বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। আমি এখন আছি রায়পুর থানাতে। আমার ধরে নিয়ে আসছে, এইটা আবার ভাইবেন না। ওই যে দেখছেন পিছনে একজন লোক আছে, পিছনে অনেক পাশেই আছে। নাম হচ্ছে এএসআই মঞ্জু ভাই। বিগত কয়েকদিন আগে আমার একটা মোবাইল হারানো গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি যখন জিডি করি, অভিযোগ করার পরে যখন ওনার কাছে ফাইলটা আসে, তা আমি ওনাকে বলেছিলাম একটু দেখার জন্য। যাক, যেভাবে হোক আমাদের মোবাইলটা আমরা উদ্ধার হয়েছে, এখন ওনার কাছে আছে। আজকে এখন আমরা ওনার থেকে বুঝে নিব। তবে যদি আপনার কাছে বক্স থাকে, মোবাইলের যেই বক্স আছে, বক্স নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে একটু জিডি করবেন, লিখে নিয়ে আসবেন। লিখে নিয়ে আসে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে থানা, এখানে এই যে টেবিলে বসা থাকে, ওনার সাথে দিলে উনি দেখতে পারবে যে আসলে কি হয়েছে বিস্তারিত। তবে বক্স থাকতে হবে, বক্সের মধ্যে আবার একটা আইএমই নম্বর আছে, তাহলে কিন্তু মোবাইলটা পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। মঞ্জু ভাই, আমি কথাটা কইছি ঠিক আছে নি? কথা ঠিক আছে? ওনার একটু বালা করে চিনিলেন। ওনার নাম হচ্ছে এএসআই মঞ্জু ভাই, তবে বর্তমানে রায়পুর থানাতে কর্মরত। কথা কি কিছু বুঝিনি? আচ্ছা, আপনি এই ব্যাপারে আপনার কি কর আছে? মোবাইল হারাইলে থানায় আসবেন, ইনশাল্লাহ মোবাইল পাবেন। আস্থা রাখলে, ধৈর্য ধারণ করলে অবশ্যই মোবাইল পাওয়া যায়। কিন্তু মোবাইল হারাইলে অবশ্যই জিডি করা লাগবে, মোবাইলের বক্স সংরক্ষণ করা লাগবে, তাহলে ইনশাল্লাহ মোবাইল পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। সবাই তো ওনার কথা শুনছেন, কথা কি কিছু বুঝিনি। যেভাবে করি অবশ্যই আমার মোবাইল পাইবেন, নাহলে কিন্তু আবার সপ্তাহ